হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ও সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আরও একটি দিন, আরও একটি সময় তার বাক্য নিয়ে কথা বলবার মতো সে সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন। আমরা এর আগেও বাইবেল ভিত্তিক অনেকগুলো প্রার্থনা বা অনেক বাক্য সত্যতা আমরা জেনেছি, তাই আবারও একটি পবিত্র বাইবেল থেকে বাক্য বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। তো আজকে আমরা যে অধ্যায় থেকে পাঠ করব সেটা হচ্ছে উপদেশক। উপদেশকে আমরা সকলে জানি যে এখানে রাজা সলোমনের কথা বলা হয়েছে। তিনি অনেকগুলো বিষয় যেগুলো তিনি দেখেছেন বা তিনি যেগুলো জানেন সেই বিষয়ে এই উপদেশকে বলা হয়েছে। আর চলুন আমরা পবিত্র বাক্যে দেখি যে উপদেশক তার 12 থেকে 11 অধ্যায় 9 পদ থেকে শুরু করে এবং তার 12 অধ্যায় 8 পদ পর্যন্ত কি কথা বলা হয়েছে। প্রথমে আমরা যদি বিষয়টা দেখি সেটা হচ্ছে যে আমাদের যৌবনকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত কি সকল কার্য আমাদের করা উচিত বা এর ফল কি। আসলে আমরা দেখছি যে বর্তমান যে সময় সেটা হচ্ছে ডিজিটাল সময় বা উন্নত সময়। আগেকার সময়ে এখনকার মতো এত উন্নত ছিল না। আমরা যত বেশি উন্নত ততই আমাদের তত বেশি অবনতি। আসলে এই বর্তমান যুগের যুব সমাজ আগের যুব সমাজের মতো নয়। এখনকার যুব সমাজে যুবক বা যুবতী যারাই হোক, প্রত্যেকে আমরা নানান রকম বিপদে আপদে পড়ে থাকি। আমরা নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকি, কারণ আমাদের মাঝে নানা রকমের প্রলোভন। কিন্তু আমরা এটা জানি না যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তারও একটি কার্যসকল আমাদের পালন করা উচিত। কিন্তু আমরা ধর্মের পথ থেকে অনেকটাই দূরে অগ্রসর করেছি বা দূরে সরে গিয়েছি। এখনকার সমাজে অনেক ছেলে মেয়ে আছে যারা ধর্মের বিষয় তো জানেই না, কিন্তু তারা মাদকাসক্ত বা নানা রকম ক্রাইমের সাথে যুক্ত আছে। কিন্তু অনেক ভাই বোনেরা আছে যারা এখনকার বর্তমান যুগে এসেও তারা ধর্মীয় বিষয় নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই কথা বলে থাকেন বা ধর্মের বিষয় নিয়ে তারা অনেক প্রচার করে থাকেন। তাদেরকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা ঈশ্বরের পথে নিজেদের জীবনকে অগ্রসর করেছে। কারণ আমাদের প্রত্যেকে খ্রিস্টের সন্তান হিসেবে উচিত যে খ্রিস্টের মঙ্গল সুসমাচার প্রত্যেকের কাছে তুলে ধরা বা উপস্থাপনা করা। তো আসুন আমরা কিছু বাক্য নিয়ে আলোচনা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব উপদেশকের 11 অধ্যায়, এবং সেটা হচ্ছে যুবক। পবিত্র বাইবেলে যুবক ও বৃদ্ধদের কোন বিষয়গুলো আমাদের জানা উচিত বা এর সফল বা কুফল কি। তো হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও। যুবা বয়সে দিনগুলিতে তোমার অন্তর তোমাকে আনন্দিত করুক। তোমার অন্তরে ইচ্ছামতো পথে চলো, আর তোমার চোখে যা ভালো লাগে তাই করো। কিন্তু জেনে রেখো, এসব কাজের অন্য ঈশ্বর তোমার বিচার করবেন। কিন্তু জেনে রাখো, এই সব কাজের জন্য ঈশ্বর তোমার বিচার করবেন। হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও। আমরা যুবক বা আমরা যুবতী, আমরা আমাদের জীবনে সুখী হব, কিন্তু এই সুখের বা আনন্দের জন্য আমরা নানা রকম কাজ করে থাকি। আমরা আনন্দ করে থাকি, উল্লাস করে থাকি, পার্টি করে থাকি। কিন্তু বাক্য কথা বলে যে আমরা যে সকল আনন্দ করব সে আনন্দগুলো যদি পজিটিভ সাইড না হয়, যদি নেগেটিভিটি সাইড নিয়ে আমরা আনন্দ করে থাকি, তার জন্য কিন্তু আমরা ঈশ্বরের কাছে বিচারিত হব। মানে ঈশ্বর আমাদের সে আনন্দটাকে বিচার করবে। কেন বিচার করবে? সেটাকে খারাপ দিকে আনন্দ করলাম নাকি ভালো দিকে, সেটা নিয়ে ঈশ্বর আমাদের বিচার করবে। কাজেই তোমার অন্তর থেকে বিরক্তি দূর করে দাও, আর তোমার শরীরের কষ্ট পেতে দিও না, কারণ যৌবন শক্তি স্থায়ী নয়। তোমার যৌবনকালে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, কারণ বৃদ্ধ বয়সের দিনগুলো আসছে, অর্থাৎ দুঃখের দিনগুলো আসছে, যখন তুমি বলবে
আমার এই বৃদ্ধাকালে আমার কোনো আনন্দ নেই। ওই যুবক, তোমাকে বলা হয়েছে যে তুমি তোমার যৌবনকালে সৃষ্টিকর্তাকে স্মরণ করো। মানে আমি একজন যুবক, আমার এই যে সময় বা আমার যে বয়স, এই সময় অবশ্যই আমার উচিত আনন্দ করা, এবং সেটা ঈশ্বরের বিরুদ্ধে আনন্দ করা। মানে ঈশ্বরকে নিয়ে আনন্দ করা। অনেক বিষয় আছে, ঈশ্বরকে আনন্দ করার বিষয়ের কোনো শেষ নেই। আমি ধার্মিকের পথে জীবনযাপন করে অনেকভাবে কিন্তু আনন্দ করতে পারি, সুখ ভোগ করতে পারি, যেটা জাগতিক কালের জন্য নয়, কিন্তু অনন্তকালের জন্য আমি আনন্দ ভোগ এখন করতে পারি, অনেকভাবেই করতে পারি। তো বাইবেলের কথা বললে যে তুমি আনন্দ করো, তুমি সুখী হও, তুমি দুঃখকে দূরে ঠেলে দাও, কিন্তু সেটা কেবল ঈশ্বরের বিরুদ্ধেই, মানে ঈশ্বরের সঙ্গেই। পবিত্র বাইবেলে এইভাবে অনেক জায়গায় অনেক কথা বলা হয়েছে, আনন্দ বিষয়, দুঃখের বিষয়, যেটা আমরা পরবর্তী পাঠে জানবো। তো আসুন, পরে বলা হয়েছে সেই সময় সূর্যের আলো, চাঁদ আর তারাগুলো অন্ধকার হয়ে যাবে, আর বৃষ্টির পরে মেঘ আবার ফিরে আসবে। কখন ফিরে আসবে? যখন এই শেষ সময়, মানে আমার যৌবনকাল শেষ হয়ে যাবে, আমি যখন বৃদ্ধা হয়ে যাব, যখন আমার সেই ঈশ্বরকে ডাকবার মতো শক্তি আর শরীরে থাকবে না, ঠিক তখনই কথা বলা হয়েছে যে সে সময় চাঁদ, সূর্য, তারা এগুলো আর আলো দেবে না, প্রত্যেকে অন্ধকার হয়ে যাবে। মানে কি? তারাও সেই বৃদ্ধাদের মতো হয়ে যাবে, তাদের সে আলো দেবার মতো শক্তি আর থাকবে না। তাই তখন যেমন সেই তারা, সূর্য, চাঁদ তাদের আলো দেওয়ার মতো ক্ষমতা বা শক্তি থাকবে না, তখনই আমরা বৃদ্ধ হয়ে গেলে আমাদেরও সেই এখনকার যৌবনকালে যে শক্তি আছে তেমন শক্তি আমাদের আর তখনও থাকবে না। তাই তখনকার শক্তির কথা এখন আমরা চিন্তা করতে গেলে আমাদের প্রত্যেকটি যুবক যুবতী ভাইরা যারা আছি বা বোনেরা আছি, আমাদের প্রত্যেকেরই উচিত যে ঈশ্বরের পথে আসা, ঈশ্বরকে ভালোবাসা, তাকে ভয় করা, এবং তিনি যে আজ্ঞা সকল আমাদিগকে দিয়েছে সেগুলো পালন করা। এবং এই যৌবনকালের পরে যখন আমরা বৃদ্ধাকালে আসব, সে সম্পর্কে পবিত্র বাইবেল বলে যে আমাদের শারীরিক অবস্থা কেমন হয়ে যেতে পারে। এখন আমি যে একটা পুরুষ বা আমি একটা মানুষ, আমি যে এতগুলো কথা বলছি, আমার সে কথা বলার এনার্জিটা শরীরে আছে বা সে শক্তিটা আমার শরীরে আছে, কিন্তু এমন একটা সময় যা আসবে যখন আমি বৃদ্ধা হয়ে যাব, আমি হাঁটতে পারবো না। তখন কি আমি এতগুলো কথা বলতে পারবো? আমি পারবো না। আমার অনেক কষ্ট হবে, কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, আমার স্মৃতির সমস্যা হবে, আমার ধারণ শক্তি তো থাকবে না। তো তখনের কথা বলা হয়েছে সেই সময় ঘরের রক্ষাকারীরা কাঁপবে, আর শক্তিশালী লোকেরা কুঁজো হয়ে যাবে। যারা গম পেশে তারা লোক অল্প বলে কাজ ছেড়ে দেবে, আর জানালা দিয়ে যারা দেখতো তারা আর ভালোভাবে দেখতে পাবে না। সেই সময় রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে, এতে গম পেশার আওয়াজ মিলে যাবে, পাখির শব্দে বুড়ো লোক জেগে উঠবে, আর গান বাজনার আওয়াজ কমে যাবে। সেই সময় উঁচু জায়গা আর রাস্তা যেতে সে ভয় পাবে। তখন বাদাম গাছে ফুল ধরবে, ফড়িং টেনে টেনে হাঁটবে, এবং কামনা বাসনা আর উত্তেজিত হবে না। তারপর সে চলে যাবে তার অনন্তকালের বাড়িতে, আর বিলাপকারীর পথে পথে ঘুরবে। রূপার তার ছিঁড়ে যাওয়ার আগে, কিংবা সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে, ফোয়ারার কাছে কলসি চুরমার করার আগে, কিংবা কুয়ার জল তোলা চাকা ভেঙে যাওয়ার আগে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। মাটি মাটিতেই ফিরে যাবে, আর যে আত্মা ঈশ্বর দিয়েছেন সেই আত্মা তার কাছেই ফিরে যাবে। উপদেশক বলছে অসার অসার সব কিছুই অসার। আসলে পবিত্র বাইবেলে এই কথা বলা হয়েছে যে সকল কিছুরই কিন্তু একটা সময় আছে। আমরা আগে একটি ভিডিও বানিয়েছি যে অসার এবং সময়। পৃথিবীতে প্রত্যেকটা কাজেরই একটা সময় আছে, একটা ভিত্তি আছে। সেই সময়টা যদি আমরা সময়ের কাজ না করি, তাহলে সময় চলে গেলে সেটা আর সাধন করা কখনোই সম্ভব না।
আমাদের হৃদয়ে যেভাবে ঈশ্বরকে স্মরণ করি, আমাদের হৃদয়ে যে অক্সিজেন বা যে হাওয়াটা আছে, যেটার মাধ্যমে আমরা বেঁচে আছি, সেটাকে আমরা বলি পবিত্র আত্মা। আর এই পবিত্র আত্মা হলো ঈশ্বরের দান। ঈশ্বর এই পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের শরীরে প্রবেশ করিয়েছে নসিকা দিয়ে, এবং যার কারণে আমরা বেঁচে আছি। আর আমরা তখনই মৃত্যুর স্বাদ গ্রহণ করি যখন সেই পবিত্র আত্মা আমাদের হৃদয় থেকে চলে যায়, তখন আমরা মৃত হই। পবিত্র বাইবেলে কথা বলে যে মাটি মাটিতেই ফিরে যাবে, তোমার সৃষ্টিকর্তাকে তুমি স্মরণ করো। মানে আমাদের শরীর মাটি দিয়ে তৈরি, আর সেদিনেই আমাদের শরীর মাটিতে চলে যাবে। কোন দিন? যেদিন এই পবিত্র আত্মা আমাদের হৃদয় থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকে জানি যে মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকেরই গ্রহণ করতে হবে, কিন্তু এত সকল সত্য আমরা জানার পরেও কিন্তু ঈশ্বরের বাক্য আমরা মানি না, প্রচার করি না, জানি না। একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের প্রত্যেকের ভাই বোন, আমাদের প্রত্যেকটি সন্তান সকলেরই জানা উচিত ঈশ্বরকে, প্রভু যিশুই বাকে তিনি আমাদের জন্য কি করেছেন, আমরা কিভাবে পৃথিবীতে এসেছি, এবং তিনি কিভাবে আমাদেরকে ভালোবেসে নতুন হৃদয় লাভ করিয়েছেন। ঈশ্বরের সন্তানেরা, পবিত্র বাইবেলে এই কথা আমরা আজকে বুঝলাম যে যৌবনকাল এবং বৃদ্ধকাল কেবল একটি সময় মাত্র, একটি সময় মাত্র। আমি পৃথিবীতে এসেছি, আমি বড় হয়েছি, আমার প্রথমে যৌবনকাল থাকে, কিন্তু আমার এই যৌবনকালে আমি যদি ঈশ্বরকে না জানি, আমি যদি ঈশ্বরকে না মানি, আমি যদি সেই জাগতিক সেই কাজে লিপ্ত হই, আমি জাগতিক আনন্দে আমার জীবনকে আমি শেষ করে দিই, কিন্তু সেই যে পরবর্তীতে আমার যখন আমি বৃদ্ধ হয়ে যাব, তখন আমার যে মৃত্যুর স্বাদ গ্রহণ করব, তখন আমি কোথায় যাব, কার কাছে যাব, এবং পৃথিবীতে কি সম্পদ, কি ধন সম্পদই বা আমি তৈরি করেছি, যে সম্পদ আমি পরবর্তীতে ঈশ্বরের বা পিতার বাটিতে গিয়ে সে ধন সম্পদ ভোগ করব। এই যে ঈশ্বরের বাটিতে ধন সম্পদ ভোগ করা এবং জাগতিক সময় পালন করার ভিতরে যে স্ট্রাগল বা যে সময়টা, এই সময়টাই আপনার আর আমার জীবনের একটি সময় মাধ্যম বা একটি বয়স মাত্র, যেটাকে আমরা বলি বয়স বা সময় পার করা। এখন আমরা যে সময়টায় আছি বা আমি যে সময়টা আছি, এটা আমার যৌবনকাল। আর আমি বা আমরা প্রত্যেকে চেষ্টা করবো, আমার যে প্রিয় ভাই বোনেরা আছেন যারা অল্প বয়সী, প্রত্যেককে ঈশ্বরকে স্মরণ করা, তার বিষয়ে জানা। কারণ আমরা যদি ঈশ্বরের থেকে অনেক দূরে সরে যাই বা সরে থাকি, পরবর্তীতে তাকে কিন্তু জানার বা বোঝার সে বয়স বা সে সময় কিন্তু আমাদের কাছেই থাকবে না। তাই আসুন আমরা জাগতিক কাজে সময় দেওয়ার মাধ্যমেও কিছু সময় বার করে নিই, যে সময় আমরা এই পবিত্র বাইবেল পাঠ করব, এই পবিত্র বাইবেলের প্রত্যেকটা বাক্য আমরা জানবো, শুনবো যে ঈশ্বরকে, তিনি আমাদের জন্য কি করেছেন। এবং আমরা যদি বাক্য জানি, আমরা যদি ঈশ্বরের সহিত বসবাস করি, তাহলে পরবর্তীতে আমরা কোথায় থাকব, এবং তিনি আমাদের জন্য কোথায় সে বাসস্থান তৈরি করেছেন, যেখানে খালি আনন্দ আর সুখ, যেখানে কোনো দুঃখ নেই, হতাশ নেই। সেই সুখে আনন্দের সাগরে আমরা সারাটা জীবন থাকতে পারবো। কিন্তু আমরা যদি সেই জাগতিক কাজে লিপ্ত হয়ে আনন্দে যদি মেতে উঠি, আমরা যদি মদ্যপান করি, নেশাগ্রস্ত হয়ে থাকি, কিন্তু সেটা আমাদের এই জগতের আনন্দই মাত্র, সকল কিছুই অসার। পৃথিবীর পরে সেই স্বর্গরাজ্যে কিন্তু আমরা সেই সুখ আর ভোগ করতেই পারবো না। তাই আসুন আমরা যৌবনকাল থেকে শুরু করে সে বৃদ্ধাকাল হওয়া পর্যন্ত, যতদিন আমাদের শরীরে শক্তি আছে, ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিয়েছে, ততদিন আমরা ঈশ্বরের মঙ্গল সুসমাচার প্রত্যেকের কাছে প্রচার করি, আর আমরা প্রত্যেকে ঈশ্বরের প্রত্যেকটি আদেশ পালন করি। আর একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে আমরা আমাদের প্রত্যেকের মনকে স্থির করি, আমাদের ব্যবহারকে মৃদুশীল করি, আমাদের ধৈর্যকে বৃদ্ধি করি, এবং অন্যায়ের পক্ষে যেন কখনোই আমরা কাউকে সাহায্য না করি। আমরা সকলে অন্যায়ের বিপক্ষে থাকি।
পবিত্র বাইবেলে কথা বলে। বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে আরও অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা আসব এবং আমাদের এই সুন্দর বাইবেল ভিত্তিক ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ও আপনার পরিবারের প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।